নমস্কার বন্ধুরা, মুন রেসিপি চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে তোমাদের সামনে। তো আজকে বানাবো আমি বাটা মাছের সর্ষে বাটা। এই রেসিপিটা খুব কম উপকরণ ছাড়াই দুর্দান্ত হয় খেতে, আর চটজলদি 10 মিনিটেই তৈরি হয়ে যায়। চলো এটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। তো এখানে দেখো আমি বাটা মাছ নিয়েছি। তো বাটা মাছগুলোর ফুলকোগুলো ফেলে দিয়েছি, আর ছোট ছোট আঁশ থাকে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি নুন হলুদ লাগিয়ে নেব। তো পাশেই বসিয়েছি কড়া একটুখানি গরম হয়ে এলে সর্ষের তেল দিয়ে দেব। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো এখানে দেখো ধোঁয়া উঠছে কড়া থেকে, কারণ ভালো করে তেল না গরম করলে মাছগুলো তলায় লেগে যাবে কড়াইয়ের তলায়। তো দেখো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তো এই রেসিপিটা খুবই চটজলদি হয়ে যায়, খুব কম উপকরণ ছাড়া, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। আর আমরা তো সকলেই জানি যে ছোটো মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর এই মাছ মানে সর্ষে দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে দেখো একটা মশলা তৈরি করে নিতে হবে। তো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, আর আমি টমেটো নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা মানে ঝাল যেরকম খাবে নিজের পরিমাণ মতো দেবে, যেভাবে ঝাল খাবে। তো এখানে কড়াতে আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দিলাম কুচানো এখানে পেঁয়াজ। তো পেঁয়াজটা দেখো খুব কুচিয়ে কেটেছি, কারণ এই রান্নাটাতে মানে ওই যে উপকরণগুলো দিয়েছি সর্ষে বাটা, খুব বেশিক্ষণ ফোটালে আমরা তো সকলেই জানি যে সর্ষে তেতো হয়ে যায়। তাই এই যে পেঁয়াজটা একটু ছোটো করে কাটলে বেশ ভালো হয়, মুখে লাগে না। বড় বড় করে কাটলে তো ঠিকঠাক করে গলে যাবে না। তো দেখো এখানে আমি এবার গ্রাইন্ড মশলাটা দিয়েছিলাম। তো এখানে বলে রাখি যে আমি ওই যে টেবিল চামচের 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছিলাম বড় টেবিল চামচে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে 3 চামচের মতো আমি দিয়ে দিয়েছি গ্রাইন্ড মশলাটা। তারপরে দিয়ে দিলাম জল। এবারেও পরিমাণ মতো দিয়ে দিতে হবে নুন হলুদ। তো দেখো নুন হলুদ দিয়ে নিয়েছি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমেই এটা ফুটতে দেব। মশলাটা খুব একটা ফোটানোর দরকার পড়ে না। তারপরে এই যে একটু ফুটে এলেই মাছগুলো ডুবিয়ে দেব। তো সর্ষে বাটায় খুব একটা ঝোল হলে ভালো লাগে না, গায়ে মাখা মাখা মাছের মানে গায়ে মাখা মাখা থাকলে বেশ ভালো হয় খেতে। তো দেখো আমি খুব একটা পরিমাণ জল দিইনি। তো এবারে মাছগুলো সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছি। 2 মিনিট এটা ফুটতে দেব, যাতে মশলাগুলো মাছের গায়ে চলে আসে, আর খুব দুর্দান্ত হয় খেতে। এবারে দেখো ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। খুব লোভনীয় মনে হচ্ছে, তাই না? আর খেতেও হয় দুর্দান্ত। খুবই কম সময়ে 10 মিনিটেই তৈরি হয়ে যায়, আর সকলেই বাড়ির এটা খেতে পছন্দ করবে। তো চলো এবার সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর আমি এখানে কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। কোনো আমি লঙ্কা গুঁড়ো বা কিছুই ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটাও খুব একটা আমি রাখিনি গায়ে মাখা মাখা, এভাবেই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর কালারটা এসছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবে, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, সকলেই অনেক পছন্দ করবে। তো এবারে আমি দেখো সার্ভ করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবে অবশ্যই কমেন্টসে। ভালো লাগলে লাইক শেয়ার করে